আজকে আমরা কথা বলবো হচ্ছে সম্ভাব্যতার অঙ্ক। আমি আমার প্রোফাইলে বেশ কয়েকদিন থেকে সম্ভাবনার অঙ্ক দিয়ে আসতেছি। তো আজকে যে টপিকটা আলোচনা করতেছি গতকালের আলোচনা থেকে একটু আলাদা, তবে ভাষাগত কিন্তু একই রকম রয়েছিল। যে যেমন 1 থেকে 20 পর্যন্ত মিশ্রিত টিকিটের মধ্যে একটি টিকিট উত্তোলন করলে তার মধ্যে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে অথবা থাকলে দুটো সম্ভাবনা যোগ করতে হয়, এবার একটু ব্যতিক্রমে আসবে। তো যাই হোক, এই সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যটা নির্ণয়ের জন্য আজকে আমাদের এই ক্লাসটি আর কি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাই আর কি। তো প্রশ্নটা পড়া হয়ে গেছে, এটা একটা সম্ভাবনার অঙ্ক এবং এইটা হচ্ছে সংখ্যা রিলেটেড সম্ভাবনার অঙ্ক। তো শিক্ষার্থী একটা কথা বলে রাখি যে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সম্ভাবনার সূত্র হচ্ছে মোট ঘটনাটা নিচে থাকবে আর প্রাপ্ত বা অনুকূল ঘটনাটা উপরে থাকবে। যেহেতু 1 থেকে 20-র মধ্যে কথাটা বলছে, তাই আমরা বলতে পারি 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 20টি। অর্থাৎ এখানে আমাদের মোট ঘটনা, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। তাহলে আমাদের মোট ঘটনা কয়টি? 20টি। এখন হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি পাওয়া যেতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে। কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য 1 থেকে। তাহলে আমরা শুরুটা 3 থেকে শুরু করি। 3, 6, 9, 12, 15, 18 দেখেন। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ প্রত্যেকটাকে দেখেন 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে। ওকে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 6টি। কয়টি দ্বারা আছে? 6টি। ওকে, এরপর আসি হচ্ছে আবার 1 থেকে 20 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি একটু দেখি আমরা। 5 দ্বারা বিভাজ্য 5 নিজেই শুরু হবে, তারপরে 10, 15 আর হচ্ছে 20। তাহলে কয়টি দাঁড়ালো? 6টি। ওকে, তাহলে এটা আগেকার নিয়মে আমরা এখন কি করতাম যে আপনার হচ্ছে যে 6 ভাগ 20 আর 4 ভাগ হচ্ছে 20, এটা কাজ করলে হতো। কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা হবে। কেন আলাদা হবে? যে দেখেন, উভয়ের ক্ষেত্রে আমরা 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যার মধ্যে কমন একটি আছে, সেটা হচ্ছে 15। খেয়াল করে দেখেন, একটি সংখ্যা আছে, সেটা হচ্ছে 15। এই যে এখানেও 15 রয়েছে, এখানেও 15 রয়েছে। এই জন্য যা করতে হবে, আমাদের এখানে যে 6টা হয়েছিল, 6 আর 4 যোগ করে 10, এই 10 থেকে 1 বাদ দিয়ে এই 9 করতে হবে। তাহলে আমাদের 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি দাঁড়ালো? 9টি দাঁড়ালো। অতএব এখন আমরা বলতে পারি 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা এখন আমরা বলতে পারি সেটা হচ্ছে তাহলে আমাদের মোট ঘটনা কয়টি? 20টি। আর অনুকূল ঘটনা কত? 9। এটাই আমাদের সঠিক অ্যান্সার আর কি।